এই গরিব মসজিদে আমাদের মনে হচ্ছে যে তাদের প্রতি ইন্টারেস্ট নাই অপরাধীদের প্রতি। তো পুলিশের তো অপরাধীর প্রতি ইন্টারেস্ট থাকতে হবে। আমাদের সহযোদ্ধাকে এভাবে মারলো, তার এক চোখ হারাইছে, আরেক চোখ অন্ধ করার চেষ্টা করলো। তো আমরা তাদের বলছি যে আমরা শেখ হাসিনার সামনে দাঁড়াতে ভয় পাই নাই। আজকে আপনারা যে আচরণ করলেন কিছুটা হাস্যকর, কিছুটা কষ্টকর, কিন্তু আজকে হাসি মুখে বলছি, নরম সুরে বলছি, আমরা কিন্তু সব ধরনের রূপই আছে আমাদের। আমরা কতটা শক্ত হতে পারি, কঠোর হতে পারি, আমাদেরকে সেই কঠোরতার দিকে নিয়ে গেলে আপনারা অস্বস্তিতে পড়বেন। আমরা খেয়াল করেছি যে তারা কোনো একটা সিগন্যালের অপেক্ষা করছিল। এই যে সিগন্যালের অপেক্ষা করা, এটা শেখ হাসিনার আমলে এই সিগন্যালের অপেক্ষা আমরা হরহামেশা দেখেছি। এখন এসে জুলাই আহত যোদ্ধার উপর হামলা করছে, তাদের বিরুদ্ধে মামলা করব আমরা, এখানেও সিগন্যালের দরকার হবে। এই যে সিগন্যাল, আমরা কিন্তু এই সিগন্যালের বিরুদ্ধেই লড়াই করছি। আবার আসে এই সিগন্যাল খেলবে, উপর থেকে গোয়েন্দা সংস্থা ফোন দেবে, উপর থেকে ডিসি সাহেব ডিআইজি রন দেবে, আইজি রন দেবে, ডিএমপি কমিশনার, মানে এগুলো উপর থেকে সিগন্যাল দেবে। এই সিগন্যাল না হলে থানা ওসি কাজ করতে পারবে না। আমরা এই সিগন্যালিং ব্যবস্থা আগে সংস্কার করতে চাই। আমরা মামলা করতে আসায় আমাদের মনে হলো যে এখানের কর্তৃপক্ষ একটু বেজার হয়েছে, আমাদেরকে পজিটিভলি মামলাটা সঙ্গে সঙ্গে নেওয়ার বিষয়ে তারা সম্মত হয়নি। আমার কথা, এই নতুন বাংলাদেশে এরকম বেজার হবেন না, কারণ জুলাই যোদ্ধার উপরে হামলা হয়েছে, আওয়ামী লীগের দোসররা হামলা করেছে। সোজা কথা, মামলা দিতে আসছে, সিসিটিভির ফুটেজ আছে, সব আছে, দেখে দেখে মামলা নেবেন কারা কারা ছিল। একটা বিশেষ থানা শাহবাগ থানা, শাহবাগ ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটি প্রাণকেন্দ্র। এই শাহবাগে অনেক যোদ্ধা, মানে অ্যান্টি আওয়ামী বিরোধী মানুষজনের এখানে বসবাস, এটা একটা নিরাপত্তারও ইস্যু। আমি আমার সহযোদ্ধা ভাইদের মতো আমিও কষ্ট পেলাম যে শাহবাগ থানা থেকে গুলশান থানার মতো আচরণ আমরা, মানে হাসিনার আমলের, এটা আশা করিনি। তারপরেও দেখা যাক, ওনারা আমাদেরকে প্রায় ঘণ্টাখানেক বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন যে অভিযোগ দিয়ে যান, আমরা দেখব। যেখানে নাকি সিসি ফুটেজ ক্যামেরা আছে, এমদাদ বাবু ভাই হাসপাতালের বেড থেকে উঠে থানায় আসতে হয়েছে, যেখানে কিনা উচিত ছিল এই থানারই একজন কর্মকর্তাকে ওনার হাসপাতালের বেডে পাঠিয়ে ওনার বক্তব্য, এফআইআরের বক্তব্যগুলো তুলে নিয়ে আসার। যাই হোক, এখন আমাদের অনেক চাপাচাপিতে এজাহার লিখতে গেছেন, আপনারা দোয়া করেন যেন অভিযোগ না নিয়ে এটা এজাহার, মামলার এজাহার হিসেবে থানা কর্তৃপক্ষ নিতে রাজি হন। এই জন্য আপনারা, মানে এখন দেশবাসীর কাছে এই জন্য দোয়া চাইতে হবে। এক, 2 নম্বর একটা কথা বলি, দেখেন 8 মাস হয়ে গেছে, এই নিয়ে কতবার আমাদেরকে থানায় যেতে হয় ন্যায্যতার জন্য, ইনসাফের জন্য। আমাদের থানায় গিয়ে গিয়ে কাজকর্ম সব ফেলে দিয়ে এই ভুক্তভোগী ভাইদের জন্য, বোনদের জন্য থানায় দৌড়াতে হয়। আমি এই ইন্টারিম সরকারের কাছে ডক্টর ইউনূসের সম্মান প্রদর্শনপূর্বক বিক্ষোভ এবং ক্ষোভ সহকারে প্রশ্ন করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আপনারা কি দয়া করে আমাদেরকে বলবেন আরও কত মাস আমাদেরকে এরকম থানায় থানায় ইনসাফের জন্য দৌড়াতে হবে? আরও কত মাস বলে দেন, তাহলে আমরা ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকি। যে জুলাই যুদ্ধে যে ভাই চোখ হারিয়েছে, পা হারিয়েছে, এবং এমদাদ বাবু ভাইয়ের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আপনারা জানেন, সেই ভিডিওতে আমরা ইন্সপায়ার্ড হয়েছি, আমরা অনুপ্রাণিত হয়েছি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে এ ধরনের ঘটনাগুলো আমাকে ভাবাচ্ছে, আমাদেরকে ভাবাচ্ছে আসলে প্রশাসনে কারা বসে আছে। কারণ হচ্ছে 13 এপ্রিল সন্ধ্যাবেলা জুলাই গণ অভ্যুত্থানে এক চোখ হারানো এমদাদ বাবুর উপরে নৃশংসভাবে হামলা হয়। আমরা তাকে উদ্ধার করে পিজি হসপিটালে ভর্তি করাইছিলাম। 13 তারিখ থেকে আজকে আপনার 19 তারিখ, প্রায় 7 দিন। এই 7 দিনে শাহবাগ থানা এবং প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা একবারও মনে করেনি এমদাদ বাবুর খোঁজখবর নেওয়া। 13 এপ্রিল থেকে ছেলেটা আহত, ইতিমধ্যে তার অধীনের আহত অনেক ভিডিও ভাইরাল হয়েছে, এবং যেদিন হামলা হয়েছিল সেদিন স্বয়ং পুলিশের 2 জন সদস্য ওইখানে উপস্থিত ছিলেন।
তারাই নিরুপায় হয়ে বলছে ভাই তারা অনেক মানুষ এসেছে, আমরা কিভাবে তাদের উপরে তাদেরকে বাঁচাই। এখন কথা হচ্ছে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল, প্রত্যক্ষদর্শী ছিল এবং ভিডিও ফুটেজ ছিল। আর তারা পুলিশ ভিডিও ফুটেজ, আমাদের একটা আশঙ্কার বিষয় ছিল তারা সিসিটিভির ফুটেজ গায়েব করার জন্য হার্ড ডিস্ক তারা গায়েব করে ফেলবে, এই জন্য আমরা হার্ড ডিস্ক খুলে পুলিশ প্রশাসনকেও দিয়েছি। তাহলে সব কিছু থাকার পরও এমদাদ বাবুর মতো একজন মানুষ যিনি জুলাই গণ অভ্যুত্থানে গুলিকে এক চোখ হারিয়েছে, আবার তাকে ওদিন টার্গেট করে আর চোখে আহত করেছে। এক চোখে আমরা দেখেছিলাম যখন উদ্ধার করতে গিয়েছি রক্ত বেশি উঠেছে এবং তাকে মেরুদণ্ডে আঘাত করেছিল, সে কিন্তু দাঁড়াতে পারতেছে না। আমরা তাকে কুলে নিয়ে, আমাদের সহযোদ্ধারা যারা গিয়েছে কুলে নিয়ে তাকে নিচে নামিয়ে পিজি হসপিটালে এনেছি। তাহলে এমন একজন আহত ব্যক্তি যদি আইনের প্রতিকার না পায় এবং যখন আইনের প্রতিকার খুঁজতে আসে তারা বলে এটা ডিএমপি কমিশনের সাথে কথা বলেন, ডিসির সাথে কথা বলেন, এডিসির সাথে কথা বলেন। এখন এডিসি সাহেব একজন এসেছে, আমরা আসার শুনের কথা, এখন উনি মামলা নিবে না বলছে, আমাদেরকে নানা ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করেছে। যেহেতু উনি ভুক্তভোগী, ওনার মামলার যথেষ্ট পরিমাণ মামলা করার জন্য অনেক গ্রাউন্ড আছে এবং সেখানে ফুটেজ আছে, তাহলে আমরা তাদেরকে বলছি আপনারা মামলা নেন। আমরা শুধু মামলা চাই না, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।